হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আজ আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে, আমি এবং আমার পরিবার। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল প্রত্যেক দিনের কাজের মতনই শুরু করে দিয়েছি, আর আমার ছেলেও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। তো আজকে ভিডিওটা অনেকক্ষণ কন্টিনিউ করতে পারিনি। গলার ভয়েসটা শুনে হয়তো বুঝতে পারবে যে কথাগুলো লেগে লেগে যাচ্ছে। আসলে শরীরটা একদমই ভালো নেই, তাই পুরো ক্যাপচার করতে পারিনি ভিডিওগুলো। আর এই দেখো সকাল সকাল খাবার নিয়ে বসে পড়েছি। আমার ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে ওকে বের করে দিয়েছি বাইরে, ও গাড়ি চালাচ্ছে এখন। আর আমি আর আমার বৌদি ভাই এখন খেতে বসে যাবো। আর ও চলে গেছিলো একটি আন্টিদের বাড়িতে। ওদের মেয়েটা খুব ভালো, ওকে খেলায়, তো ওর খুব ভালো লাগে। ওদের বাড়িতে বসিয়ে ওকে খাবারটা খাইয়ে দিই। তো মা তারপর ওকে খাইয়ে দিচ্ছিলো। ততক্ষণে আমি বাড়ি এসে কয়েকটা কাপড় ছিল ওগুলো ভালো মেলে দিই, আর ছেলের কাঁথাগুলোও মেলে দিই। কারণ দুদিন বৃষ্টি পড়লো তো কাঁথাগুলো কীরকম লাগছিলো, যেহেতু কাঁথাগুলোতে ঘুম হয়, তাই জন্য ভাবলাম ওগুলো একটু রোদে দিয়ে দিই। মেঘটা দেখে মনে হচ্ছে মেঘলা মেঘলা, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল না। আর ওই দেখো কী সুন্দর কাশফুল ফুটে গেছে, যেহেতু দুর্গা পুজো তো আর বেশি দিন বাকি নেই। আর কাশফুল দেখতে দেখতেই দুর্গা পুজোটাও পেরিয়ে যাবে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের এখানে প্রচুর কাশফুলে পুরো ভরে গেছে। তাই বেশি জামা কাপড় ছিল না, দুটো ছিল, তাই দুটোই মেলতে এসেছিলাম। তারপর ছেলের কাঁথাগুলো সব নিয়ে এসেছিলাম বস্তাটা পেতে, সমস্তগুলো মেলে দেবো রোদে। কারণ ওকে তো প্রত্যেকদিন কাঁথার উপরেই শোয়াই, তো ভাবলাম মেলে দিই ভালো করে, নাহলে গন্ধ করছে কাঁথাগুলো। ভয়েস ওভারও দিতে পারছি না ভালোভাবে, প্রচণ্ড জ্বর সর্দি হয়ে গেছে। তো আমি যেহেতু প্রত্যেকদিন ভিডিও পোস্ট করি, তার জন্য ভাবলাম যদি ভিডিওটা পোস্ট না করি আমারও মনটা ভালো লাগবে না। তার জন্য ভাবলাম আমি যেহেতু ডেইলি ব্লগ করি, তাই ভিডিওটা আমাকে কোনো মতে পোস্ট করতেই হবে। তার জন্য ভিডিও পোস্ট করার জন্য চলে এসেছি। যেহেতু এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে যে প্রত্যেক দিন ভিডিও বানাবো, ভয়েস ওভার দেবো, তোমাদেরকে সমস্ত কিছু বলতে থাকবো ঘটনা। আর আজকে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো আমরা মেলাতে কী কী কিনে নিয়ে এসেছি। আমি আমার জন্য, আমার বৌদির জন্য কী কেনা হয়েছে, আমার ছেলের জন্য কী কেনা হয়েছে। মা সেরকম কিছু কেনেনি, বললো আরও একদিন যদি আসি তাহলে তখন কিনবো। আর মেলাটা অনেক দিনই থাকে, তাই জন্য মা বললো আরও যদি কিছুদিন পর আসি তখন কিনবো। আমি বললাম ঠিক আছে তাই করো। তো কথাগুলো মেলে ঝটপট করে নিচে নেমে গেছিলাম। ছেলের জন্য খাবারটা রেডি করতে হবে, এইগুলো দিয়ে ওকে সমস্ত কিছু সেদ্ধ করে দিয়ে একটা স্যুপের মতন করে দিই, তো ওটা ওকে খাওয়াই। আর মা এদিকে পুঁই শাক কেটে নিচ্ছে, আজকে পুঁই শাকের তরকারি হবে তার জন্য। ও আরে ভয়েস ওভার দিতে যেতে সর্দি নাক দিয়ে জল দিয়ে পড়ছে একদম। আর এদিকে বৌদি ভাই জল ভরে নিচ্ছে, সেই ভিডিওগুলো আমি করে নিই। আর ছেলে ঘুমিয়ে গেছে, আজকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর কাছে আমি বসে নিই, মা বসেছিল। যেহেতু আমার শরীরটা ভালো নেই, তাই ওর কাছ থেকে একটু দূরেই আছি। তো দূরে দূরেই ভালো থাকাটা ভালো। তো ছেলে যখন ঘুমিয়ে পড়ছে তারপর দুপুর হয়ে গেছিলো, তো খাবারটা খেয়ে নিই ঝটপট করে। খুব খিদেও পেয়ে গেছিলো। তো আজকে সেরকম কিছু রান্না হয়নি, পুঁই শাকের তরকারি আর ডাল আর ভাত হয়েছিল। আর বৌদি ভিডিও করছে আমি দেখিনি, তারপরেও দেখছি ক্যামেরা নিয়ে ধরে আছে, তাকিয়ে আছে। তারপর চলে গেছিলাম একটু বাইরে উপর দিকে, যে বৌদির একটা পার্সেল এসেছিলো, তোমরা একটু পরে ভিডিওতে দেখতে পাবে বৌদির পার্সেলটাই, সেটা আনতে গেছিলাম। বললাম তুমি ছেলেকে ধরো, ছেলে যেহেতু উঠে গেছে আমি এনে দিচ্ছি তোমার পার্সেলটা। তো মা আর আমি এসেছিলাম পার্সেলটা নিয়ে বাড়ি চলে যাই। তো দেখো পার্সেলে কী এসছে, আর আমরা মেলা থেকে কী কিনেছি। তো আমাদের মেলার জিনিসগুলো কেমন হয়েছে সেগুলো কিন্তু একটু বলবে, কারণ কেমন হয়েছে না আমাদের কাছ থেকে বেশি দাম নিয়ে নিয়েছে, কিন্তু মেলাটাতে জিনিসগুলো খুব ভালো ভালো বসেছিল, কিনে এখনও পোষায়নি। তো চলো ঝটপট তোমরা দেখে নাও আমরা মেলা থেকে কী কী কিনে নিয়ে এসেছি। আমরা মেলা থেকে কি কি কিনে নিয়ে এসেছি, এই যে দুটো সাদা একই একই মালা, একটা বৌদির একটা আমার। আর ডিজাইনটা আলাদা আছে, এটা লম্বা আছে একটু, আর এটা একটু গোল আছে। আর এই দুটো মালা নিয়েছি আমরা দুজন, এই দুটো মালা পুরো সেম, কালারও একই। আর এই দুটো ক্লিপ নিয়েছি, একটা বৌদির একটা আমার। তো এই মালাগুলো নিয়েছে 200 করে, আর এইগুলো নিয়েছে আমাদের 100 করে। আর অন্য জায়গায় আরও বেশি দাম বলছিল, আমরা ভালোতেই পেয়ে গেছি। আর এদিকে দুটো ক্লিপ নিয়েছি, এগুলো ক্লেচারগুলো নিয়েছে 20 টাকা করে। আর আমার ছেলের জন্য কী কী কিনেছি চলো সেগুলো দেখাবো। আর এই যে দেখো একজন দুঃখিনী মন নিয়ে বসে আছে, খুঁজে পাচ্ছে না যে কোন মালাটা নেবে সে। দেখিয়ে দাও আমার ছেলের জন্য কে কী কেনা হয়েছে। ফার্স্টে একটা গদা, আর তারপর এই যে ডান্টাটা একটা কী নাম জানি না, কিন্তু এটাতে লাইট জ্বলে। দেখো অন্ধকার হলে লাইটটা বেশ ভালো লাগে। আর
আর একটা বাঁশি, বাঁশিটা কই বাজলো ঠিক করে, আর একটা বাঁশি, আর ওইটা বাজাও না, বাজাও না। এই একটি ছাইয়া ছাইয়া ফোন নানো, আর একটা চুড়ি, আর বৌদির একটা অনলাইনে ড্রেস এসছে, চলো দেখাও। যে বৌদির পুজোর ড্রেস চলে এসছে, তোমরা সবাই কমেন্টে বলবে যে পুজোর ড্রেসটা কেমন লাগছে না লাগছে। কি এই যে এইটা চুড়িদারের উপরটা, আর একটা প্যান্ট, একটা ওড়না আছে, পুরো সেট। আর দেখো আমার ছেলেকে বাঁশিটা কিনে দেওয়া হয়েছে, ও কিন্তু বাঁশিটা পুরোটা বাজাতে পারছে না, একটু বাজাতে পারছে, তাতে ও খুব খুশি কিন্তু বাঁশিটা বাজিয়ে। বাঁশিটা তো মানে জোরে বাজিলে উপর দিকে উঠবে, ও তো এতটা বাজাতে পারছে না, যেহেতু ওর তো অতটা দম নেই যতটা মানে ও বাজাতে পারবে, যতটা পারছে বাজাচ্ছে, বাঁশিটা কিন্তু ও ছাড়েনি। তো আমাদের মেলার জিনিসগুলো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।